প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক। তো যাদের প্যান কার্ডে এখনো আধার লিঙ্ক করা নাই, অবশ্যই লিঙ্ক করতে হবে, না হলে প্যান কার্ডটাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে। প্যান কার্ডের জন্য এখন 1000 টাকা ফাইন দিতে হচ্ছে। প্রথমত ফ্রিতে লিঙ্ক হচ্ছিল, সেই ডেটটা অবশ্যই পার হয়ে গেছে, এখন 1000 টাকা ফাইন দিতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 1000 টাকা ফাইন কিভাবে কাটাবেন। লিঙ্ক করার আগে প্রথমে ফাইনটা অবশ্যই কাটাতে হবে, তারপরে একদিন পরে লিঙ্কটা করতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে, আগে একটু নিয়মটা আলাদা ছিল, এখন নতুন নিয়মে যেহেতু ডেট পার হয়ে গেছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, সেহেতু নিয়মের কিছু সামান্য কিছু এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে। তা নতুন নিয়ম কি আছে, সেই নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তার ফাইনটা কাটাবেন। এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিভাবে করবেন। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে ক্রোম ব্রাউজার থেকে ই-ফিলিং লিখে সার্চ করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার, এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার, এই জায়গাটাতে আপনাদেরকে প্যান নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে ভ্যালিডিটিটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরপরে কন্টিনিউ টু থ্রু ই-পে ট্যাক্স, এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার, এখানে আবার প্যান নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কনফার্ম প্যান, এই কনফার্ম প্যানে পুনরায় প্যান নাম্বারটাকে বসিয়ে দিতে হবে। এরপরে নিচে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এরপরে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ আবারও ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই অপশান আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে প্রথম অপশানটা সিলেক্ট করে নিতে হবে, ইনকাম ট্যাক্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রসিড করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আপনাদেরকে 24-25 2024-25টা সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতে একটু গন্ডগোল হয়ে যায়, এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন আদার রিসিভ 500, এই জায়গাটাতে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে, প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাদেরকে টিক করে দিতে হবে। এরপরে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। এরপরে ওপর দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ আবারও ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অনেকগুলো অপশান খসে গেছে। তো বন্ধুরা, এখান থেকে সব থেকে সোজা প্রসেস হচ্ছে, দেখতে পাচ্ছেন একবারে ডান সাইডে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে, এই যে পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনারা টাচ করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক, এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে কন্টিনিউ আবার ক্লিক করে দিবেন। এরপরে ওপর দিকে একটু স্ক্রল করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পে নাও, এই পে নাওয়ে ক্লিক করে দিবেন। এরপরে একটু স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন চেক বক্স, এখানে চেক করে দিবেন এবং সাবমিট টু ব্যাংক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ডান সাইডে দেখতে পাচ্ছেন ইউপিআই, ইউপিআই আপনারা ক্লিক করে দিবেন। এরপরে উপর দিকে স্ক্রল করে এখানে দুটো অপশান আছে, ভিপিএ এবং কিউআর কোড। তো যে কিউআর কোডটা সব থেকে সোজা প্রসেস, তো আপনারা এই কিউআর কোডটাতে সিলেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন কিউআর কোড অপশান খসে গেছে। তো এখানে আপনাদের গুগল পে অথবা ফোনপে আপনার যা আছে সেখান থেকে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে দিবেন এবং পেমেন্ট করে দিবেন। এরপরে আর কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে পেমেন্টের যে রিসিপ্টটা আছে সেটা ডাউনলোডিংয়ের অপশান চলে আসবে এবং সেই রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে হবে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও দেখার জন্য।